ওকে, সো এই ভিডিওতে হচ্ছে আমরা আমাদের চ্যাপ্টার 18 এর যে বাকি টপিকগুলো ছিল ওইগুলো আমরা হচ্ছে কমপ্লিট করে ফেলবো। সো ফার্স্ট টপিক হচ্ছে আমাদের ব্যাক প্রপাগেশন। সো ব্যাক প্রপাগেশনের মেইন থিমটা কিন্তু আমরা অলরেডি জেনে আসছি বা বুঝি যে এটা কি হতে পারে। সো যাই হোক, সো চলো আমরা গিয়ে স্টার্ট করি। সো আমি কন্টেন্টসগুলো আগে নিয়ে নিই। সো ব্যাক প্রপাগেশন প্রপাগেশন সো ফার্স্ট হচ্ছে আমি কি একটা সুন্দর করে একটা ডেফিনিশন আমি ক্রিয়েট করে ফেলি, দেন হচ্ছে আমরা দেখবো যে এটার অ্যাকচুয়ালি মিনিংটা কি হতে পারে। সো ব্যাক প্রপাগেশন ইট ইজ এ ট্রেনিং, method used in artificial neural networks where the network learns by its predicted comparing its predicted output with the expected output with the expected output and then sending the error backwards through the network to adjust the weights of the connections. সো তাহলে ব্যাক প্রপাগেশন মেইন থিমটা হলো কি, যে এখানে হচ্ছে আমরা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের কনসেপ্টগুলো ইউজ করি, যেখানে হচ্ছে আমরা যেই মানে ইনপুটগুলো দেওয়ার পর আমরা যে আউটপুটটা হচ্ছে আমরা এক্সপেক্ট করি, ওই আউটপুটটাকে হচ্ছে আমাদের মেশিনে হচ্ছে আমাদের প্রি ডিফাইন যেই আমাদের ইনস্ট্রাকশনগুলো দেয়া ছিল, যেই ট্রেনিং করানো ছিল, সেইখান থেকে হচ্ছে আমাদের ইনপুট সিগন্যাল দেওয়ার পর প্রেডিক্টেড যে আউটপুটটা আসবে, ওই প্রেডিক্টেড আউটপুটটার সাথে হচ্ছে আমরা মানে আমরা যে আউটপুটটা এক্সপেক্ট করছিলাম ওইটার একটা কম্পারিজন করার পর যদি দেখি যে ম্যাচিং করে নাই, আমাদের ওয়েটে হচ্ছে আমাদের কিছু মানে ডিফারেন্স আছে, তখন হচ্ছে ওই যেইটুকু ডিফারেন্স আছে ওইটা ওই ওইটুকু ডিফারেন্সকে হচ্ছে আমি বলি হচ্ছে এরর বলি। কি বলি আমি ওইটাকে? এরর বলি। অ্যান্ড দেন ওই এররটা হচ্ছে আমরা আবার ব্যাকওয়ার্ডে আমরা আমাদের হিডেন লেয়ারগুলোর কাছে আমরা সেন্ড করে দিব, দেন হচ্ছে ওইখান থেকে আবার প্রসেসিং হয়ে আমাদের ওয়েটটা মোটামুটি ভাবে হচ্ছে মানে একদম 100% তো হবে না, বাট 99% অ্যাকুরেসি নিয়ে আমাদের ওয়েটটা হচ্ছে অ্যাডজাস্ট করে দেন হচ্ছে আবার আমাদের কানেকশনটাকে হচ্ছে আপনার এস্টাবলিশ করে দিবে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের মোটামুটি এক্সপেক্টেড আউটপুটের কাছাকাছি একটা আউটপুট হচ্ছে আমাদেরকে প্রেডিক্ট করে দিবে। এটা হচ্ছে ব্যাকওয়ার্ড মানে ব্যাক প্রোপাগেশনের মেইন থিম। সো আই থিঙ্ক এটুকু বুঝতে পারছেন, সিম্পল জিনিস। সো তাহলে এখানে হচ্ছে আমরা বলতে পারি the goal of back propagation is to reduce the error and improve the accuracy of the neural network. So the goal of backpropagation is reduce the error and improve the accuracy of the neural network. So তার মানে এটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ একটা মানে কি বলা যায় আপনার কম্পালসরি একটা পার্ট আমাদের আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে, আমাদের হচ্ছে এরর গুলোকে হচ্ছে আপনার রিডিউস করার জন্য, ইভেন আপনার অ্যাকুরেসি ইমপ্রুভ করার জন্য ব্যাক প্রপাগেশন তাহলে আমাদের মাস্ট নিডেড। সো তাহলে হচ্ছে আমাদের যদি আমরা বুক থেকে দেখি, দেখেন এই যে এখানে হচ্ছে সুন্দর করে একটা ফ্লো চার্ট দেওয়া আছে। ফ্লো চার্ট তো বলে আমরা দেখেন, এখানে ফার্স্ট হচ্ছে আমাদের ইনপুটস টু মডেল। The system learns from the inputs, use the corresponding outputs. So the system learns from the inputs used and the corresponding outputs, and then হচ্ছে output from model। বাট দেখেন এখানে কিন্তু আমাদের একটা ব্যাকওয়ার্ডে কিন্তু একটা ডিরেকশন দিয়ে আছে, কেন? কারণ এটা হচ্ছে আমাদের ট্রেনিং সেশন, আমাদের এই জিনিসটাকে এটা হচ্ছে আমাদের ট্রেনিং সেশন, অ্যান্ড এইখানে কিন্তু হচ্ছে আমাদের আউটপুট, এই আউটপুটে কিন্তু হচ্ছে আমাদের কিছু এরর আসবে, দেন ওইগুলো হচ্ছে আমরা আবার ব্যাকওয়ার্ডে হিডেন লেয়ারের কাছে আমরা সেন্ড করে দেবো, দেন ওইখানে হচ্ছে আমাদের আবার ওয়েটগুলো অ্যাডজাস্ট করা হবে। দেন হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের লাইক আমাদের কি বলে প্রেডিকশন স্টেজ, মানে অ্যাকচুয়াল ওয়ার্কিং স্টেজ এটাও সেম। বাট এখানে কি বলছে, দ্য সিস্টেম নাও প্রেডিক্টস দ্য আউটকামস ফ্রম দ্য নিউ ইনপুট ডেটা। সো আমাদের এই ওই উপরটা হচ্ছে কি আমাদের ট্রেনিং সেশন, আর এর পরেরটা হচ্ছে কি আমাদের প্রেডিকশন সেশন।
সো এই দুইটাকে জাস্ট যদি আমরা সিম্পলি একটু আচ্ছা, তার আগে হচ্ছে আমি আমাদের ব্যাক প্রপাগেশনের সুন্দর একটা ডায়াগ্রাম এখানে আমি ইনক্লুড করে দিই, বেটার হয়। ওটা দেখলেও বুঝতে পারবেন যে ব্যাক প্রপাগেশনের মেইন থিমটা। সো দিস ওয়ান। আচ্ছা, জাস্ট আ মিনিট। এখানে উপরে এটা দরকার নেই, ব্যাক প্রপাগেশন লেখার দরকার নেই এখানে। আমার তো দেখতেছি ব্যাক প্রপাগেশন জিনিসটা কি। আচ্ছা, দেখেন, ব্যাক প্রপাগেশন এখানে মেইন থিমটা দেখেন। এই যে আমাদের এখানে নাম্বার ওয়ানটা হচ্ছে কি, আমাদের এরর যখন হবে আমাদের এই আউটপুট সেগমেন্টে, ট্রেনিং টাইমে যখন আমাদের আউটপুট সেগমেন্টে আমাদের আমাদের এররটা হবে। সো এই এরর জিনিসটা অ্যাকচুয়ালি কি আমি বলছিলাম, দেখেন যে লেখা আছে এখানে, ডিফারেন্স বিটুইন প্রেডিক্টেড আউটপুট অ্যান্ড অ্যাকচুয়াল আউটপুট। বুঝতে পারছেন, মানে ডিফারেন্স বিটুইন প্রেডিক্টেড আউটপুট অ্যান্ড আপনার এক্সপেক্টেড আউটপুটও বলতে পারেন। এবার হচ্ছে তাহলে কি হবে, আমাদের এই এররটা কিন্তু আমাদের কি হবে, সেন্ড ব্যাক করা হবে কোথায়, আমাদের হিডেন যেই লেয়ারগুলো ছিল ওইগুলোর নোটসে কিন্তু আমাদের ওই এররটাকে আপনার সেন্ড ব্যাক করা হবে, যেখানে বলে দিচ্ছে যে আপনার এরর ইজ সেন্ড ব্যাক টু ইচ নিউরন ইন ব্যাকওয়ার্ড ডিরেকশন। দেন হচ্ছে আমাদের এইখানে এসে কিন্তু হচ্ছে যে ডিফারেন্সটা ছিল ওইটাকে হচ্ছে আমরা এইখানে আমাদের এই হিডেন লেয়ারগুলোর মধ্যে যখন আমাদের এররটা আমাদের চলে আসবে, সো তখন ওইখানে কিন্তু আমাদের যেই দেখেন, ধরেন যে ফর এক্সাম্পল ধরেন যে আমাদের এখানে আউটপুটে যেই এররটা আসছে ওইটা ধরেন যে আমার হচ্ছে জাস্ট সে আপনার 45 একটা ভ্যালু আসছে, যে আমাদের আমাদের এই প্রেডিক্টেড আউটপুটের যে ওয়েট আর অ্যাকচুয়াল আউটপুটের যে ওয়েট, এই দুইটাকে ডিফারেন্স করে আপনার আসছে 45। এইবার এইখানে যে 3টা ওয়েট আছে, এই 3টা ওয়েটে দেখা গেল আমাদের ওই আমাদের যেই প্রেডিক্টেড যেই আউটপুটটা এখানে আসছে, ওইটাকে যখন আমরা এই ওয়েটগুলোর সাথে আমরা ডিফারেন্স করছি, তখন দেখা যাচ্ছে যে আমাদের একটাতে আসতেছে আপনার 41, আপনার আরেকটাতে আসছে 51, আর আরেকটাতে আসছে 48। তাহলে কি ম্যাচ করতেছে না? সো এই যে ম্যাচিংটা করতেছে না, আপনার 3টা ওয়েটে হচ্ছে আমাদের 3 ধরনের হচ্ছে আমাদের ডিফারেন্স আসতেছে। সো এইটাকে হচ্ছে আমরা বলি গ্রেডিয়েন্ট অফ এরর। আমরা এটা কি বলি? গ্রেডিয়েন্ট অফ এরর। যেমন হচ্ছে বেসিক্যালি এই যে আমাদের এখানে ডায়াগ্রাম দেওয়া আছে। দেখেন আমাদের এই যে কিন্তু ওয়েট, এই এক্স অ্যাক্সিসে কিন্তু হচ্ছে আমাদের ওয়েট গেছে, যে এক্স অ্যাক্সিসে ওয়েট গেছে, আর উপর দিয়ে কিন্তু আমাদের কি গেছে, আমাদের এরর গেছে। সো দেখেন আমরা ওয়েট কিন্তু হচ্ছে আমাদের যদি খেয়াল করেন, আমাদের এটা কিন্তু লাইক কি বলা যায়, এটা হচ্ছে আমাদের একটা প্যারাবোলিক টাইপের একটা ডায়াগ্রাম চলে আসছে। বাট এরকম দেখেন, যখন হচ্ছে আমরা ওয়েট ডিক্রিজ করতেছি, বেসিক্যালি যেটা হচ্ছে এখানে দেখেন, এই যে ওয়েট যদি আমরা ডিক্রিজ করি এইদিকে, তাহলে দেখা যাবে যে আমাদের কিন্তু ওয়েট ডিক্রিজ করলে কিন্তু আমাদের এরর কিন্তু আমাদের কমতেছে। এই যে ওয়েট এখানে কম, এররও কম। ওয়েট যত ডিক্রিজ হচ্ছে, সরি, ওয়েট যত ইনক্রিজ হচ্ছে আপনার, তত কি হবে, আপনার এরর কিন্তু বেশি হবে। ওয়েট যত ইনক্রিজ হবে আপনার এরর কিন্তু বেশি হবে। সেম ভাবে এইদিকে যে আপনার ওয়েট যত ইনক্রিজ হচ্ছে আপনার এরর কিন্তু বেশি হচ্ছে। তাহলে বেসিক্যালি কি হবে, দেখা যাবে তাহলে এই যে এই পয়েন্টে এসে কিন্তু আমাদের সবথেকে মিনিমাম হচ্ছে আমাদের ওয়েট, আর এইটাই কিন্তু হচ্ছে আমাদের বলা যাবে যে আমাদের মিনিমাম অ্যাকসেপ্টেবল এরর। মানে এই পজিশনে হচ্ছে আমরা আমাদের এররটাকে অ্যাকসেপ্ট করতে পারতেছি, মানে এখানে কিন্তু হচ্ছে আমাদের ডিফারেন্সটা কম। এখানে কি আমাদের ডিফারেন্সটা কম। যেমন ধরেন যে এই পয়েন্টে আমাদের যে যে ডিফারেন্সটা হবে, এখানে কোনো ইয়ে করা যায়, লেখালেখি দেখে নিই, তাহলে তো ভালো হতো। হ্যাঁ, করা যায়, ড্র। এই যে ফর এক্সাম্পল ধরেন যে এই পয়েন্টে আমাদের যে ডিফারেন্সটা হবে, আর এই সরি, মানে আমাদের এই পয়েন্টে ধরেন যে আমাদের যে আউটপুটটা আমাদের আসছে, আর এই পয়েন্টেও ধরেন যে এই পয়েন্টে ধরেন যে আমাদের এই পয়েন্টে যে যে আউটপুট আসছে আমাদের সেটার ভ্যালু হচ্ছে আপনার লাইক 40। সেটা ভ্যালু কত বললাম? 40। এইবার আপনার এক্সপেক্টেড, মানে আপনি এক্সপেক্ট করছিলেন যে আপনার আউটপুটের জন্য আপনার ওয়েট আসা উচিত ছিল 50। কত আসা উচিত ছিল? 50। তাহলে আমাদের এরর কত হবে? 50 মাইনাস 40। তাহলে 50 মাইনাস 40 হচ্ছে আমাদের এরর হবে। তাহলে আমাদের এরর হচ্ছে কত? 10। আচ্ছা, ঠিক আছে। সো তাহলে এখন আমি দেখি, আমি বললাম যে আমার এইখানে ওয়েটটা হচ্ছে আমাদের মিনিমাল ওয়েটটা আমাদের এখানে আসছে হচ্ছে আপনার লাইক, এটাকে আমরা বলতে পারি
ওয়েট তো কিছুটা কমছে না, সরি, এখানে আমাদের ওয়েট তো হচ্ছে আমাদের এদিকে। সো এখান থেকে আমাদের ওয়েট থেকে এখান থেকে আমাদের এখানে যেটুকু ওয়েট ছিল এখান থেকে সে আমাদের কিন্তু ওয়েট কিন্তু এবার কিন্তু আমাদের একটু বাড়ছে, রাইট? আমাদের এবার কিন্তু কি ওয়েট একটু বাড়ছে। সো তাহলে আমি এটাকে 48 ধরলাম। কত ধরলাম ভাইয়া? 48। ওয়েট তো একটু বাড়ছে, স্বাভাবিক, এখানে ওয়েট বাড়ছে। তাহলে এখন আমাদের 48 আসছে। সো আমাদের এক্সপেক্টেড আউটপুট কত ছিল? 50। তাহলে এখন 50 মাইনাস 48, 50 মাইনাস 48 যদি করি তাহলে কি হবে? আমাদের 2 আসছে। সো আমাদের এখন একটু এরর আছে। সো এবার ধরলাম যে এইবার এই পয়েন্টে যখন আমরা আসছি, সো ধরলাম এইখানে আমাদের 49 আসে, জাস্ট ধরে নিলাম এখানে কি আছে? 49 ধরে নিলাম 49 আসে, কারণ আমাদের এখানে ওয়েট আরো একটু বেশি হবে। এখানে আমাদের ওয়েট কিন্তু আরো একটু বেশি। তাহলে 50 মাইনাস 49 কত আসবে? 1 আসবে, স্বাভাবিক। তো তাহলে এখন কিন্তু আমরা ধরতে পারি যে না, তাহলে এখানে মিনিমাল আমাদের এরর ওয়েট হচ্ছে 1। সো ঠিক আছে, আমাদের তাহলে আমরা এটাকে হচ্ছে আমরা অপটিমাল সলিউশন ধরতে পারি। আবার যদি আমাদের ওয়েট যদি আমাদের আবার ইনক্রিজ হয়, এই যে যদি এই পয়েন্টে আসে, এই পয়েন্টে, সো ওয়েট আবার যত বেশি ইনক্রিজ হবে তত আমাদের কিন্তু কি হবে? এরর বাড়তে থাকবে। সো তার মানে ওয়েট ওয়েট কম থাকুক বা ওয়েট খুব বেশি কম থাকলেও কি আমাদের আপনার লাইক এরর আসবে। ওয়েট হচ্ছে আবার খুব বেশি থাকলেও কি আমাদের এরর আসবে। কারণ ধরেন যে আপনার ওয়েট যদি আপনি যদি এই পয়েন্টে নিয়ে আসেন, লাইক যে এই পয়েন্টে, তাহলে এই যে আমাদের এখান থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কিন্তু ভালোই, তাই না? তো তার মানে ধরেন যে এখানে আমার ডিস্টেন্স কত হবে? ওয়েটের ডিস্টেন্স আমার হতে পারে 55, জাস্ট ফর এক্সাম্পল 55, ডিস্টেন্স ভালো আছে। তো তার মানে ওয়েট খুব কম হলেও কিন্তু আমাদের হবে না, আবার ওয়েট খুব বেশি হলেও হবে না। আমাদের একটা মিনিমাম একটা রেঞ্জে থাকতে হবে, যেই রেঞ্জে কিন্তু হচ্ছে কি আমাদের অ্যাকসেপ্টেবল একটা এরর সেখানে থাকবে। ঠিক আছে? সো এই যে আমাদের একটা কার্ভ, যে একটা ডায়াগ্রাম আসে, এটাকে হচ্ছে আমরা কিন্তু বেসিক্যালি গ্রেডিয়েন্ট বলি। এটাকে আমরা কি বলি? গ্রেডিয়েন্ট। সো এটাই হচ্ছে আমাদের এখানে পিকচারে শো করছে যে গ্রেডিয়েন্ট অফ এরর ইজ ক্যালকুলেটেড উইথ রেসপেক্টেড টু এইচ ওয়েট। মানে এই যে কি বলছে, গ্রেডিয়েন্ট অফ এরর ইজ ক্যালকুলেটেড, মানে এই যে আমি যেখানে ক্যালকুলেট করলাম যে কোন পজিশনে যে ওয়েটটাকে নিলে, যেমন আমরা এখানে নিয়েছিলাম 40, তারপরে 48, তারপরে 49। সো কোন পজিশনে যে হচ্ছে আপনার এই ওয়েটটাকে সেট করলে হচ্ছে কি আমাদের সব থেকে মিনিমাম একটা ভ্যালুর এরর আসবে। সো এই যে আমরা ক্যালকুলেটটা যে আমরা করলাম যে কোন পজিশনে যে হচ্ছে আমাদের ওয়েটটাকে সেট করলে, মানে আমাদের এই অ্যাকচুয়াল, সরি, আমাদের কি বলে ওই প্রেডিক্ট আউটপুটটাকে আমাদের কোন গোল রেঞ্জে যে আমাদের সেট করলে, বা কোন ওয়েট রেঞ্জে যে সেট করলে হচ্ছে কি আমাদের মিনিমাল এরর এই ভ্যালুটা আসবে, মিনিমাল এরর ভ্যালুটা আসবে। সো ওইটাই, এই যে ক্যালকুলেশনটা আমরা করতেছি, এটাকে আমরা কি বলতেছি? গ্রেডিয়েন্ট অফ এরর ইজ ক্যালকুলেটেড। সো এটা আমরা এখানে বললাম যে গ্রেডিয়েন্ট অফ এরর ইজ ক্যালকুলেটেড উইথ রেসপেক্ট টু ইচ ওয়েট। কারণ দেখেন আপনি যখন ক্যালকুলেট করবেন, আমি আবার এখানে একটু আবার ব্যাক করি, ব্যাক করা যাচ্ছে না কেন? জাস্ট আরেকবার একটু বুঝাই। ধরেন যে ওই যে আপনার, ধরেন যে আপনি এখন চলে আসছেন এই পজিশনে, লাইক আপনি এখন চলে আসছেন এই পজিশনে, আপনি এই পজিশনে এসে আপনার এক্সপেক্টেড আপনার প্রেডিক্টেড আউটপুট আসছে। ধরেন যে এখানে আপনার ভ্যালু হচ্ছে, এটা 60 দিলাম, 60, এখানে কত আছে? 60। কিন্তু আপনার এক্সপেক্টেড ভ্যালু ছিল, আমি জাস্ট দিলাম ইভি, মানে আপনার এক্সপেক্টেড ওয়েট, ইডাব্লিউ, আপনার এক্সপেক্টেড ওয়েট ছিল হচ্ছে আপনার কত বললাম? 50। কত বললাম ভাইয়া? 50। তাহলে আপনি এখন এক কাজ করলেন যে ঠিক আছে, তাহলে আমি আগে আমার ওয়েটটাকে আমি এইখানে সেট করে দেখি। তো আপনি এইখানে ওয়েট সেট করলেন। সো আপনার এইখানে আপনার ওয়েট হচ্ছে 40, মানে প্রেডিক্টেড আপনার ওয়েট। তো এবার আপনি দেখলেন, তাহলে আপনার, ও তার আগে দেখিনি যে যখন 60 ছিল তখন আমাদের আমাদের কিন্তু ইয়ে কিন্তু তখন আমাদের এরর ভ্যালু কিন্তু 60 মাইনাস 50, 60 মাইনাস 50, তাহলে কত আসছে? 10 আসছে। তো 10 তো একটা ভালো অ্যামাউন্টের একটা এরর। এরপর আপনি কি করলেন? এরপর হচ্ছে আপনি এখানে 40 তে আপনি আপনার এটা সেট করলেন, আপনার গোল সেট, কারণ আমাদের এখান থেকে তো আমাদের ডিসটেন্স কম, আর 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 এইখান থেকে আমাদের এইখানে তো ডিসটেন্স বেশি। এটা 16, এটা আরো বেশি হওয়া উচিত ছিল। এটাকে আমরা 80 ধরি, এটা হচ্ছে 80। তাহলে এখানে যদি 80 মাইনাস 50 হয়, এটা হবে 30, এটা হবে 30, জাস্ট বোঝানোর জন্য। এবার আপনি যখন আপনি দেখলেন ঠিক, তাহলে আমি এখন এইখানে এই 40 তে আমি এখন আমাদের প্রেডিক্টেড গোল সেট করে দেখি। তো দেখলেন যে না, তাও হচ্ছে না, আপনার 50 মাইনাস 40 আসতেছে। আবার যখন আপনি 40 সেট করছেন তখন হচ্ছে আপনার 50 মাইনাস 40 আসছে, 50 মাইনাস
40 আসছে, তো আমার আপনার গোল আপনার এখনো আপনার এরর ওয়েট এখনো 10 আছে, সো এখনো আমাদের আরো মিনিমাম করা উচিত। তখন আপনি বলেন ঠিক আছে, তাহলে আমি এখন এই পজিশনে করে দেখি, এই পজিশনে। সো এই পজিশনে ধরেন যে আপনার হচ্ছে লাইক 60 ধরা যায়, ধরলাম 60, ধরলাম 60 ধরলাম। তাহলে এবার দেখেন যে না, তাহলে 60 মাইনাস 50 করে দেখি, 60 মাইনাস 50 তাও 10 আসতেছে। আপনি বলছেন না তাও তো 10, 40 নিলাম তাও 10 আসতেছে, 60 মাইনাস 50 নিলাম তাও তো 10ই আসছে। তাহলে এবার আমরা এই পাশ থেকে আর একটু এই পাশে এসে নিয়ে দেখি কি হয়। সো আপনি এই পাশে নিয়ে দেখলেন যে এখানে আপনি নিলেন হচ্ছে তাহলে আপনার 55, এখান থেকে আচ্ছা 55 ধরলাম, যে আপনি এখন এই পজিশনে এসে নিলেন, এই পজিশনে নিলেন, ধরেন যে এখানে আপনার এটা হচ্ছে 55, আচ্ছা এখানে, আচ্ছা সো এটা হচ্ছে আপনার 55, জাস্ট ফর এক্সাম্পল এটা 55, ঠিক আছে ফাইন 55 নিলেন। সো তাহলে 55 57 না, এখানে আমরা আমাদের 49 আসতে হবে, সো আচ্ছা না, তাহলে এখানে আমরা একটু লেস করি। এখানে আমরা ধরেন যে আপনি এখন এই পজিশনে আসবেন, সো এখানে এসে ধরেন যে আপনার ভ্যালু আসছে লাইক আমাদের তো এটা 45 ধরলাম, এটা কত ধরলাম 45, 45 ধরলাম, এটা 45, ঠিক আছে। তাহলে আপনি তাহলে এখানে তাহলে আপনার আপনার এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে 50 মাইনাস যদি এখন 45 করি, সো তাহলে আমাদের 5 আসছে। সো আমাদের একটু কমছে, এর হলো 5 কমছে। তাহলে আপনি হলেন ঠিক আছে, তাহলে যেহেতু এইখানে এসে আমাদের 5 আর একটু কমছে, তাহলে আমরা আরেকটু নিচে দেখি। তা আপনি ধরেন যে আপনি এই পজিশনে এসে দেখলেন যে আপনি ধরলেন যে আপনার এখানে হচ্ছে 49, এখানে কত আসছে 49। সো এবার 50 মাইনাস 49 করলেন, ব্যাস, তাহলে কিন্তু আপনি দেখলেন যে আপনার এরর ভ্যালু আসছে 1। সো তাহলে এইটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি, এই আমাদের 1 যে আমাদের এরর ভ্যালু, আমরা এটাকে অ্যাকসেপ্ট করতে পারি। সো এই যে আমরা এই যে এই পয়েন্টগুলো বসানোর পর এই যে একটা আমাদের এই যে একটা কার্ভ যে আমাদের ক্রিয়েট হলো, এটাকেই হচ্ছে আমরা কি বলতেছি আমাদের গ্রেডিয়েন্ট অফ এরর। সো এইটাই কিন্তু হচ্ছে আমাদের ওই ব্যাক যখন করবে, যখন আমাদের এই আউটপুট নোড থেকে যখন আবার ব্যাকওয়ার্ডে আমাদের এররটা সেন্ড করাবে, তখন কিন্তু আমাদের এইভাবে কিন্তু একটা গ্রেডিয়েন্ট কিন্তু আমাদের আমাদের ক্যালকুলেট করে দেন এইখান থেকে হচ্ছে আমাদের মিনিমাল এরর গোলটা হচ্ছে আমরা সেট করে ফেলবো। সো এটাই হচ্ছে আমাদের ব্যাক প্রপাগেশনের মেইন থিম। সো এটাই আমরা এখানে বলছি যে গ্রেডিয়েন্ট অফ এরর ইজ ক্যালকুলেটেড উইথ রেসপেক্ট টু ইচ ওয়েট। সো আই থিঙ্ক এবার এটা বুঝতে পারছেন। সো এইবার হচ্ছে আমরা কিছু তাহলে পয়েন্ট আমরা এখানে অ্যাড করে দিই, যে ট্রেনিং স্টেজে হচ্ছে আমাদের কি হচ্ছে, তারপরে আমাদের প্রেডিক্ট স্টেজে কি হচ্ছে, এইগুলাই। তার আগে আমরা একটু কি ফিচারগুলো আমরা অ্যাড করি নি, এটা বেটার হয় আরো, আর একটু কি ফিচারগুলো আমি অ্যাড করে নিই। সো কি ফিচার্স, সো এখানে আমরা বলতে পারি ইনিশিয়াল, মানে এইখানে আমাদের ব্যাক প্রপাগেশন যেটা হয়, যে ইনিশিয়াল ওয়েটস ইন দ্য নিউরাল নেটওয়ার্ক আর র্যান্ডমলি হবে না, এখানে আসলে র্যান্ডমলি অ্যাসাইনড। সো এখানে হচ্ছে ওই যে আমাদের মানে আপাতত মানে যখন হচ্ছে আমরা যখন স্টার্ট করতেছি আমাদের ব্যাক প্রপাগেশন, তখন হচ্ছে আমাদের ইনিশিয়ালি একটা ভ্যালু আমাদের র্যান্ডমলি এখানে আমরা হচ্ছে মানে সেট করে দিচ্ছি আমাদের। এখন বলতে পারেন যে এই সেটটা আমরা কোথায় করতেছি, এটা এই সেটটা হচ্ছে আমরা কোথায় করছি, সেটটা করতেছি হচ্ছে আমাদের ওই আমাদের এক্সপেক্টেড যে গোল আর হচ্ছে আমাদের কি বলে প্রেডিক্ট যে আউটপুট, এই দুইটাকে কম্পেয়ার করার পর কিন্তু হচ্ছে আমাদের এরর যে ভ্যালুটা আসে ওইটাকে হচ্ছে আমরা আপাতত এখানে র্যান্ডমলি আমরা সেট করে নিচ্ছি। কি করতেছি আমরা র্যান্ডমলি আমরা সেট করতেছি, জাস্ট একটা ভ্যালু আমরা র্যান্ডমলি আমরা সেট করে নিচ্ছি, মানে হচ্ছে আমাদের এই ব্যাক প্রপাগেশন এই প্রসেসটা শুরু করার জন্য। এন্ড দেন হচ্ছে আমরা এবার কম্পেয়ার করছি, দ্য সিস্টেম কম্পেয়ার্স প্রেডিক্টেড outputs with the expected outputs। ঠিক আছে গেল, যেন হচ্ছে errors are calculated and propagated backward through the network।
এটাও বুঝতে পারছেন। দেন হচ্ছে দি algorithm calculates the error gradient then the weights are adjusted to minimize error and then হচ্ছে এই ট্রেনিংটা কিন্তু আমাদের রিপিট হয়ে থাকবে, ট্রেনিং repeats until acceptable results are achieved. ব্যাস, এই হচ্ছে আমাদের মেইন থিম, আমাদের মানে মেইন কি বলে আমাদের মেইন কি ফিচারগুলো হচ্ছে আমাদের এই ব্যাক প্রপাগেশনের। সো তার মানে এই সবই কিন্তু হচ্ছে কি আমাদের ট্রেনিং সেশনে, কারণ আমাদের ট্রেনিং এ কিন্তু আমাদের সবকিছু একটা করতে হবে। এরপর যখন হচ্ছে আমাদের এই সিস্টেম যখন আমরা ইউজ করব ফর নিউ ইনপুট ডেটা, তখন কিন্তু আমরা কিন্তু আর ট্রেনিং করাতে পারবো না, কারণ এরপর থেকে কিন্তু হচ্ছে আমরা যেই ট্রেনিংটা কিন্তু আমরা দিছি ওই ট্রেনিং এর উপর বেস করে কিন্তু হচ্ছে আমাদের সিস্টেম কাজ করবে। ঠিক আছে, সো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। সো তাহলে কি বলা যায়, আচ্ছা তারপর হচ্ছে আমরা করি আমাদের ট্রেনিং স্টেজ এগুলোর জন্য না হলেও হয়, ট্রেনিং স্টেজ লাগে না, ব্যাক প্রপাগেশন আমাদের এইটুকু হলেই হয়। তাও অ্যাড করে দিই কিছু পয়েন্ট যেটা আমাদের লাগবে। সো ট্রেনিং স্টেজ, ওয়ার্কফ্লো ইন ট্রেনিং স্টেজ। সো এখানে বেসিক্যালি যেটা হচ্ছে সিকিউরিটি সিম্পলি লিখে দিই, হ্যাঁ। The neural network is given input data, the correct outputs are also provided. কারণ তাহলে কি হলো, যেমন ফার্স্ট হচ্ছে আমরা ইনপুট ডেটা দিব ট্রেনিং সেশনে, কিন্তু ট্রেনিং সেশনে হচ্ছে আমরা স্যাম্পল আমরা ইনপুট ডেটা দেবো, দেন হচ্ছে আমাদের কারেক্ট আউটপুট যেটা আসতে পারে আমরা ওইটাকে কিন্তু হচ্ছে আমরা কি করবো, আমরা প্রোভাইড করব, মানে এক্সপেক্টেড রেজাল্ট যেটা আমাদের এই কারেক্ট আউটপুটস আর আমাদের এক্সপেক্টেড রেজাল্ট যেটা এক্সপেক্টেড রেজাল্টস, এটা লিখে দেই এক্সপেক্টেড রেজাল্টস। এন্ড দেন হচ্ছে আমাদের সিস্টেম কি করবে, আমাদের ওই ইনপুট ডেটার উপরে আপনার সে স্টাডি করবে, অ্যানালাইজ করবে। সো দ্য সিস্টেম studies the relationship between inputs and outputs. Then হচ্ছে during this stage the model is being trained. So এই স্টেজে হচ্ছে আমাদের মডেলটা ট্রেন্ড হয়ে যাবে। সো এখানে এটাও মাথায় রাখতে হবে, এই পার্টটাও কিন্তু হচ্ছে আমাদের সুপারভাইজ লার্নিং এর পার্ট। আমি এটাকে লিখে দেই, দিস ইজ পার্ট অফ সুপারভাইজ লার্নিং। কেন বলেন তো, কারণ এখানে কিন্তু আমাদের কারেক্ট যে আমাদের এই আউটপুট আসবে ওটা কিন্তু আমরা জানি, কারণ এই যে আমরা কিন্তু অলরেডি কিন্তু আমাদের কারেক্ট আউটপুটটা কিন্তু আমরা কারেক্ট আউটপুটটা কিন্তু আমরা আমাদের সিস্টেম থেকে কিন্তু আমরা অলরেডি প্রোভাইড করে রাখছি। সো সুপারভাইজ লার্নিং মানে তো আমরা হচ্ছে আমরা জানি যে যেখানে হচ্ছে কি আমাদের কারেক্ট আউটপুট হচ্ছে কি আমাদের জানা থাকে। সো দিস is a part of supervised learning বিকজ এটা লেখা লাগবে না, বিকজ কারণ হচ্ছে আমাদের এখানে কারেক্ট এই অ্যান্সার কিন্তু হচ্ছে আমরা জানি, আমাদের এটা জানা আছে। সো ওয়ার্কিং ফ্লো অফ ট্রেনিং স্টেজে গেল, এন্ড দেন হচ্ছে আমরা ওয়ার্কিং ফ্লোটা দেখব, প্রেডিক্ট স্টেজ, প্রেডিকশন স্টেজ। সো যেটা হবে যে আফটার ট্রেনিং neural network can accept new data. তারপর হচ্ছে the system uses what it learned earlier
then হচ্ছে it predicts results without being given the correct answer, কারণ সিস্টেম তো আর আপনাকে একদম কারেক্ট অ্যান্সার দিবে না, সে হচ্ছে আপনি যে নিউ ইনপুটটা দিয়েছেন ওইটার উপর আপনার ওয়ার্ক করে আপনাকে একটা নিউ একটা এই আউটপুট হচ্ছে আপনাকে প্রেডিক্ট করে দিবে। সো উইথাউট বিং গিভেন দ্য কারেক্ট অ্যান্সার্স। দেন হচ্ছে যদি আমাদের এখানে কোনো ভুল যদি থাকে, আমাদের কোনো এরর যদি থাকে, তখন হচ্ছে আমাদের এখানে কি হবে, ব্যাক প্রপাগেশন হবে, রাইট, ব্যাক প্রপাগেট হয়ে যাবে। সো তাহলে আমাদের মেইন থিমগুলা না লিখলেও হচ্ছে আপাতত, তাও লিখে দেই একটু। সো ফুল ট্রেনিং প্রসেস বা ফুল ওয়ার্কিং ফ্লো, ফুল ওয়ার্ক ফ্লো। সো ফুল ওয়ার্ক ফ্লো আমি লিখে দিই, এটা জাস্ট কপি করে ফুল ওয়ার্ক ফ্লো, সেটাকে আমরা একটু শর্টে লিখে দিই। হ্যাঁ, তা বলতে পারি জাস্ট সিস্টেম। সো আমি যেভাবে করে দিচ্ছি আপনার ওই একবার পড়লে হয়ে যাবে, আর আপনাকে কষ্ট করে বার করতে হবে না। সিস্টেম প্রডিউসেস অ্যান আউটপুট, তো হচ্ছে দি আউটপুট ইজ মেন থিম, কিন্তু হ্যাঁ মানে এখানে ওই ট্রেনিং স্টেজ কিন্তু আপনাকে এই ফার্স্ট থেকে লিখতে হবে না, আমাদের এখানে দেখতে হবে যে ব্যাক, এই যে আমাদের যে ব্যাকিংটা আসছে এটাই হচ্ছে আমাদের, মানে আমাদের এখান থেকে কিন্তু আমাদের ব্যাক প্রোপাগেশন কিন্তু স্টার্ট। আমরা এই যে ট্রেনিং যখন করাচ্ছি, আমরা যে ইনপুট দিচ্ছি, তারপরে হচ্ছে আমরা এক্সপেক্টেড আউটপুট হচ্ছে আমরা এই এক্সপেক্টেড আউটপুট হচ্ছে আমরা আমাদের সিস্টেমকে হচ্ছে আমরা প্রোভাইড করতেছি আমাদের এক্সপেক্টেড আউটপুট গুলো। সো ওইগুলো কিন্তু আমাদের এখানে লাগবে না, আমাদের অ্যাকচুয়াল ব্যাক প্রোপাগেশনের স্টেজ কিন্তু হচ্ছে আমাদের এই যে এইখান থেকে শুরু, এই যে আমাদের এই প্রেডিক্টেড এই আউটপুট যখন আমাদের প্রডিউস হয়েছে সেখান থেকে কিন্তু আমাদের শুরু। তো আমরা এখান থেকে শুরু করলাম যে দ্য সিস্টেম প্রডিউসেস অ্যান আউটপুট, দেন হচ্ছে দ্য আউটপুট ইজ কম্পেয়ার্ড উইথ দ্য এক্সপেক্টেড আউটপুট, দেন হচ্ছে দ্য ডিফারেন্স, the difference between them is called error. Then হচ্ছে this error is sent back through the network. Then হচ্ছে the weights of connections are updated the network improves gradually. এটা তো ওই যে আমাদের আস্তে কিন্তু আমাদের ইমপ্রুভ হবে, এই যে আমরা দেখছিলাম এই যে আমাদের এখানে কিন্তু এই যে আস্তে আস্তে কি হবে, আমাদের কিন্তু মানে অ্যাকচুয়াল ওয়েট আমাদের যেখানে নিলে ভালো হয়, আমাদের এইভাবে কিন্তু খুঁজতে খুঁজতে কি হবে, আমাদের নেটওয়ার্কটা কিন্তু আমাদের আস্তে আস্তে কি হবে, ইমপ্রুভ হতে থাকবে, আস্তে আস্তে কিন্তু এটা ইমপ্রুভ হতে থাকবে। সো লিখতে পারি গ্র্যাজুয়ালি the error becomes very small or the results reach acceptable accuracy, reaches acceptable accuracy. ব্যাস, আই থিঙ্ক এখানে আমার আর এক্সপ্লেন করার মধ্যে কিছু নাই, আমরা যা দেখছি আই থিঙ্ক এটা আপনি খুব ভালো করে বুঝতে পারছেন। সো আমাদের ব্যাক প্রপাগেশনে এর থেকে আর বেশি কিছু লাগবে না। সো ব্যাক প্রপাগেশন আমাদের শেষ, এবার আমরা চলে যাবো আমাদের রিগ্রেশনে চলে যাব। রিগ্রেশন, সো রিগ্রেশনের জন্য হচ্ছে আমি ফার্স্টে আপনাকে একটা এক্সাম্পল দেই, তাহলে আই থিঙ্ক এটা আপনার জন্য আরো ইজি হবে বোঝার জন্য। সো আমরা একটা নোটপ্যাডটা নিয়েছি, ধরেন যে আমরা একটা প্রবলেম দিলাম, একটা প্রবলেম দিলাম, প্রবলেমটা হচ্ছে যে প্রেডিক্টিং
house prices based on different factors. House price based on different factors. So আমাদের এখানে ইনপুটস যেগুলো থাকবে, আমাদের ইনপুটস কি থাকতে পারে, যে সাইজ অফ দ্য হাউস, সাইজ অফ হাউস আমাদের পার স্কোয়ার ফিটে, সো এস কিউ পার স্কোয়ার ফিট। দেন হচ্ছে আমাদের নাম্বার অফ বেডরুমস, বেডরুম আছে কতগুলো, নাম্বার অফ বেডরুমস। দেন হচ্ছে লোকেশন, রেটিং, কারণ লোকেশনের উপর বেস করেও তো আমাদের প্রাইস কম বেশি হয়। দেন হচ্ছে এজ অফ দ্য হাউস, এজ অফ দ্য হাউস। মোটামুটি দিলাম যে আমাদের এগুলো হচ্ছে আমাদের ইনপুট মডেল। এবার তার ট্রেনিং প্রসেসে কি হবে, ট্রেনিং প্রসেসে কিন্তু হচ্ছে আমাদের বলতে গেলে ওই মানে ব্যাকের মতো, ওই যে আমাদের যেটা ইয়ে ছিল, আমাদের যে ব্যাক প্রপাগেশন যেটা অনেকটা কিন্তু সেম জিনিসই হবে। দাঁড়া আমি একটু এখানে দেখাই, এখানে পরে পেজে একটু দেখে রিগ্রেশনটা। দেখেন মেইন সিস্টেমটা একটু পরে দেখেন যেখানে কি বলছে, machine learning builds heavily on statistics. For example, regression is one way of analyzing data before it is input into system or model. কি বলছে, regression is one way of analyzing data before it is input into a system or model. Regression is used to make predictions from given data by learning some relationships between the input and output. It helps in the understanding of how the value of a dependent variable changes when the values of independent variables are also changed. This makes it is a valuable tool in prediction applications such as weather forecasting. আচ্ছা, তো এখানে কনসেপ্ট দেখেন, এখানে কি বলছে, it helps in understanding how the value of a dependent variable, value of a dependent variable মানে ধরেন যে আপনার হচ্ছে আগে থেকে আপনার হাউজে যে প্রাইস দেওয়া ছিল সেটা সেটা কি হবে, তবে আপনার সেটা চেঞ্জ হতে পারে when the values of independent variables আছে, মানে কি আমরা যেগুলো আমরা ইনপুট দিচ্ছি, যে ভ্যালুগুলো আমরা যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যালুগুলো আমরা ইনপুট দিচ্ছি তার উপর বেস, মানে আপনার ইনপুট ভ্যালু যদি চেঞ্জ হয়, সো আপনার তখন কিন্তু আপনার ওই হাউসের প্রাইসটাও কি আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেটাই এখানে আপনাকে একটু ডিফারেন্ট ওয়েতে বলছে। সো আমাদের দেখেন এখানে একটা থিম হচ্ছে কি, রিগ্রেশন নিয়ে কিন্তু আমাদের খুব বেশি কিছু লেখা নাই। সো এখানে যেটুকু লিখছেন জাস্ট এইটুকু আমাদের মাথায় রাখলেই কিন্তু হচ্ছে। হ্যাঁ, জাস্ট এইটুকু কনসেপ্ট আমাদের মাথায় রাখলেই হচ্ছে। তো তাও হচ্ছে আমি একটু জাস্ট একটু দেখাই দিই মেন থিমটা। সো এবার দেখেন, সো আমাদের এগুলো তো হচ্ছে আমাদের ইনপুট। ধরেন যে আমি এখানে ইনপুট দিলাম, আমাদের সাইজ হচ্ছে 200 স্কোয়ার ফিট। এরপর ধরেন যে আমি এখানে বেডরুম দিলাম 3টা, লোকেশন রেটিং দিলাম যে এটা হচ্ছে আমাদের 8 out of 10। এজ অফ দ্য হাউস দিলাম হচ্ছে এটা নিউ হাউস 2 years। সো তাহলে দেখা গেল হচ্ছে তাহলে আমাদের সিস্টেম থেকে যে যে আমাদের আউটপুটস দিল, যে প্রেডিক্টেড হাউস প্রাইস হচ্ছে আমাদের $2.5 million, $2.5 million। ঠিক আছে, তাহলে এইখানে এখন যদি আমরা এটা চেঞ্জ করি, তো তাহলে কিন্তু আমাদের এখানে কিন্তু ভ্যালু চেঞ্জ হবে। লাইক যদি আমি এখানে দিই নাম্বার অফ বেডরুম হচ্ছে আমাদের 5টা, দেখেন এখানে আপনার এটা চেঞ্জ হয়ে গেল 2 আপনার 8 হয়ে গেল, হতে পারে, এটা কিন্তু হতে পারে। হ্যাঁ, তো তাহলে এইটা কিন্তু হচ্ছে আমাদের মানে রিগ্রেশনের একটা সিম্পল একটা কনসেপ্ট, তো খুবই সিম্পল একটা কনসেপ্ট অফ রিগ্রেশন। ঠিক আছে, তো তাহলে এখানে যদি আমরা এখন এই রিগ্রেশনটা যদি আমরা একটু ডিফাইন করতে চাই, দেখেন আমাদের এখানে কিন্তু কোনো ওই কম্পেয়ার করা কিন্তু কোনো ঝামেলা নাই। আপনাকে এখানে কিন্তু কষ্ট করে কোনো কম্পেয়ার করা লাগতেছে না যে আমাদের এখানে যে আউটপুটটা আছে এটা ঠিক আছে কিনা বা এটা চেঞ্জ হবে কিনা। হ্যাঁ, তবে এটা হচ্ছে কিন্তু আমাদের ব্যাক প্রপাগেশনের একটা মানে পার্ট বলা যায়। কিন্তু এখানে ওই যে বললাম যে আপনার এই যে এখানে যে বুকে বলছিল যে it helps in the understanding of how the value of dependent variable changes when the values of independent variables are also changed। তার মানে হচ্ছে ওই যে এই যে ধরেন যে এখন আপনার যেই আউটপুটটা আসছে, এখন এইটাকে যদি আমরা মানে স্টোর করে রেখে দেই, এরপরে যখন ধরেন যে আমি এখন এখানে আমাদের সাইজ আমি চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করার পর দেখা গেল যে আমাদের এইখানে হচ্ছে 280 থেকে এটা লেস হয়ে গেল, তাহলে কি আমাদের একটা ভুল হয়েছে। তাহলে ওই যে প্রিভিয়াস যে আমাদের আউটপুট ছিল 250, এইটার সাথে হচ্ছে এখন এইটার একটা কম্পারিজন করে দেখবে যে আমাদের মিস্টেকটা আমাদের অ্যাকচুয়ালি কি হয়েছে। দেন হচ্ছে আমাদের
তাহলে এইখানে এই যে প্রিভিয়াস যে আউটপুটটা ছিল এটা হচ্ছে কি আমাদের মানে আপনার কি বলে আপনার ওই প্রেডিক্টেড সরি আমাদের এই এক্সপেক্টেড যে আমাদের আউটপুট ছিল মানে আমাদের এক্সপেক্ট আউটপুট থাকবে এইটাই যে আমাদের প্রিভিয়াস যে আমাদের আউটপুটটা ছিল এখন চেঞ্জ তো হবে যে আপনি এখানে ভ্যালু দিয়েছেন তাই আপনার চেঞ্জ হবে কিন্তু আপনার এখন মনে করেন যে সিম্পলি থিঙ্ক করেন যে আপনার হাউসের সাইজ যদি বড় হয় তাহলে আপনার ঠিক এরকম হবে না যে না আমার হাউসের সাইজ বড় হয়েছে আমার প্রাইসেসটা আমার বেশি হতে পারে বা সেম থাকলেও থাকতে পারে কিন্তু কম তো হবে না বাট এই যে এখানে কিন্তু কম হয়ে গেছে তাহলে এখন এই যে আমাদের প্রেডিক্টেড যে আমাদের যে আউটপুটটা আসছে আপনার ইনপুট ভ্যালু চেঞ্জ করার পর এইটার সাথে হচ্ছে আমাদের লাস্ট যে আমাদের এক্সপেক্টেড ভ্যালু ছিল সেটা কম্পেয়ার করা হচ্ছে আমাদের এখান থেকেও কিন্তু আমাদের এরর ক্যালকুলেট কিন্তু করা হবে সো তাহলে এখানে আমাদের কি হচ্ছে যে এখানে কিন্তু হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি কিন্তু একটা ভ্যালু আমরা এখানে আমরা মানে ক্যালকুলেট করতে পারতেছি তাহলে এখানে ফাইনাল রেজাল্টটা আমরা এটাই বলতে পারি যে রিগ্রেশন helps to predict continuous numerical values like prices, temperature or sales. মেন থিম হচ্ছে এটা তো তাহলে হচ্ছে আমরা এখন রিগ্রেশনের কিছু কনসেপ্ট আমরা লিখে ফেলি ইজিলি সো রিগ্রেশনটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি সো বলতে পারি ইট ইজ আ মেথড ইউজ ইন মেশিন লার্নিং অ্যান্ড neural networks to predict a continuous numerical value based on input data এরপর এখানে এটা বলে রাখতে হবে যে during development the system learns the relationship between the inputs and the expected numerical outputs কি বললাম এখানে যে during development the system learns the system learns the relationship between the inputs and the expected numerical outputs so একদম সিম্পল জিনিস সো এখানে হচ্ছে আমাদের খুব বেশি কমপ্লেক্স কিছু নাই সো রিগ্রেশনে আমাদের কোনো ডায়াগ্রাম মেবি নিয়ে আসিনি দেখি তাও দেওয়া যায় কিনা আপনাকে কোনো ডিফারেন্ট ওয়েতে আচ্ছা দেখি রিগ্রেশন ডায়াগ্রাম না রিগ্রেশনে আসলে এটা ডায়াগ্রাম পছন্দ করেন এখানে কিন্তু আমাদের কন্টিনিউয়াস একটা চেঞ্জ এখানে আসতেছে হ্যাঁ এই যে যেমন এখানে এই ডায়াগ্রামগুলো দেখে কিন্তু বুঝতে পারবেন যে আমাদের রিগ্রেশনের মেইন থিম কিন্তু যে আমাদের একটা কন্টিনিউয়াস একটা চেঞ্জ আসতে থাকবে হ্যাঁ এই যে একটা কন্টিনিউয়াস একটা চেঞ্জ হচ্ছে আমাদের আসতেই থাকবে কন্টিনিউয়াস তো এটা হচ্ছে আমাদের রিগ্রেশন সো আমরা রিগ্রেশনের কিছু ফিচার্স নিয়ে আসি আচ্ছা দেখি যে কিছু ফিচার অ্যাড করে দিলে হচ্ছে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে সো রিগ্রেশন দেখি আমরা অন্য জায়গায় আনতে পারি কিনা রিগ্রেশন মেশিন লার্নিং দেখি এখানে কিছু ফিচার্স পাই কিনা নাহলে আমরা চ্যাট জিপিটি থেকে নিয়ে আসবো এখানে আবার টাইপ দেওয়া আছে এই যে দেওয়া আছে মেবি আচ্ছা আমরা চ্যাট জিপিটি কিছু আমরা বেসিক ইয়ে নিয়ে আসি পয়েন্ট নিয়ে আসি সো give 4 major features of regression in machine learning based on CAIE 9618 computer science syllabus সেটা শর্ট করে দিতে বলি make those points more shorter বেশি শর্ট করে ফেলছে so make it a bit descriptive without title আমার টাইটেল লাগবে না without title
ঠিক আছে। সো এই পয়েন্টগুলো আমরা অ্যাড করে দিই। সো কি বলছে, আচ্ছা লিখে নিই আগে। সো কপি, এখানে তো কি ফিচার এগুলো নিয়ে আসতে হবে। সো এটা কপি করে এখানে পেস্ট করি, কি ফিচার্স, এটা পয়েন্ট আউট করি। ওকে, এবার এটা কপি করে নিয়ে আসি। সো কপি, এখানে পেস্ট করি, পেস্ট, মিনিমাইজ দাও। সো কি বলছি, ইট ইজ ইউজ টু প্রেডিক্ট কন্টিনিউয়াস নিউমেরিক্যাল ভ্যালুস সাচ এস প্রাইস, টেম্পারেচার অর সেলস। সো এটাতে উপরে বলছিলাম, ইট ইজ সুপারভাইজড লার্নিং মেথড দ্যাট ইউজেস লেভেল ট্রেনিং ডেটা উইথ নোন ইনপুটস অ্যান্ড আউটপুটস। সেম থিং, it identifies and models the relationship between independent and dependent variables. It creates a best fit line or curve to minimize the difference between predicted and actual values. ঠিক আছে, এই সিম্পল থিং। লাস্টে হয়তো লাস্টেরটা বলতে পারেন যে স্যার এখানে ইট ক্রিয়েটস আ বেস্ট ফিট লাইন অর কার্ভ। কেন? কারণ আমাদের কিন্তু হচ্ছে দুই ধরনের আছে, আমাদের রিগ্রেশন আছে আমাদের দুই ধরনের। আমাদের একটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন, একটা হচ্ছে আমাদের কার্ভ রিগ্রেশন। সো তাহলে আমরা এই পয়েন্টটা বাদ দিচ্ছি, কারণ আপনার যেহেতু ওই টাইপসটা নাই, সো আমরা এটা বাদ দিচ্ছি। সো ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি গেল আমাদের রিগ্রেশনে। আমাদের এটা নিয়ে আর বেশি কিছু পড়তে হবে না। সো তাহলে আমাদের এই ক্লাসটা এ পর্যন্তই থাক। যেহেতু আমাদের টাইমিং শেষ অলরেডি। সো আমি তাহলে নেক্সট ক্লাসে যেটা করব, এই চ্যাপ্টারের উপর একদম কমপ্লিট একটা রিভিউ করে দিব। এই চ্যাপ্টারে একদম কমপ্লিট একটা রিভিউ করে দিব। কমপ্লিট রিভিউ করে দিয়ে দেন হচ্ছে আমরা ওই এক্সামের জন্য ডেট ফিক্স করে দেবো। দেন হচ্ছে নেক্সট আমরা যে চ্যাপ্টারটা করব, বা আমার নেক্সট হচ্ছে আমরা আমরা কিভাবে হচ্ছে আমরা আমাদের নেক্সট টপিকগুলো আমরা শেষ করবো, সেটা নিয়ে হচ্ছে আমি একটা প্ল্যানিং আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে তাহলে।